এমপিও শিক্ষকদের জুলাই 2025 থেকে বেতন কত হবে, ইনক্রিমেন্ট প্লাস নতুন 15% প্রণোদনা সহ হিসাব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বন্ধুরা, আমি শাহিন স্যার আপনাদের পাশে আছি ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার ইউটিউব চ্যানেল থেকে। আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানবো জুলাই 2025 থেকে এমপিভুক্ত শিক্ষকদের বেতন কত হবে, ইনক্রিমেন্ট প্লাস 15% প্রণোদনা মিলিয়ে বেতনের সঠিক হিসাব কি হবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আগের যে 1000 টাকা বা 5% টাকা প্রণোদনা পেতাম সেটা কি বাদ যাবে নাকি মাইনাস হবে। চলুন ধাপে ধাপে সব পরিষ্কার করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে হিসাবে ভুল রয়েছে, অনেকেই অনেক কিছু বুঝতে না পেরে এই কথাগুলো বলছে। আসলে বিষয়গুলো আগে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে কি মাইনাস করেছিলাম। আমি কিন্তু পূর্বে মাইনাস করেছিলাম যে মোট যে পেয়েছিল প্রণোদনা সহ তার যে মোট হয়েছিল সেখান থেকে মাইনাস করেছিলাম। এখন যারা সেটা বুঝতে পারেননি তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি আবারও বানাচ্ছি, যে ফাইনালি আপনাদের মাথায় এটা ঢুকবেই ঢুকবে। ওকে, এবং আমার উপরে যে আপনাদের চিন্তাটা ছিল যে কেন মাইনাস করলো, আসলে মাইনাস যেটা হবে সেটা তো হবেই। সেটা আপনি মূল টাকা থেকে মাইনাস করেন আর আগে মাইনাস করেন বা সবকিছু হিসাব করার পরে মাইনাস করেন, করতেই হবে, আপনাকে কিচ্ছু করার নেই। ওই যে 1000 টাকা পেতেন বা 1200 টাকা পেতেন বা 1500 টাকা পেতেন, ওটা তো আপনি আর পাবেন না, তার মানে এটা আপনার মাইনাস হয়ে গেল না? অবশ্যই মাইনাস হয়ে গেল। সো চলুন আমরা ধাপে ধাপে এবার পরিষ্কার করবো। স্টেপ ওয়ানে আমি বলছি আপনার বর্তমান বেতন। ধরি আপনার বর্তমান মূল বেতন হলো 16,000 টাকা, আপনি দশম গ্রেডে একজন সহকারী শিক্ষক রয়েছেন। ওকে, ইনক্রিমেন্ট পেয়ে আপনি এখন পাচ্ছেন 16,800 টাকা, অর্থাৎ আপনি একবার ইনক্রিমেন্ট পেয়েছেন। আপনার চাকরির বয়স ধরা গেলো 1 বছর প্লাস। 5% ইনক্রিমেন্ট পাওয়ার কারণে আপনার বেতন হয়েছে কি 16,800 টাকা। ওকে, আচ্ছা, জুলাই 2025-এর নতুন ইনক্রিমেন্ট আপনি আবারও পাবেন 5%। এটা কিন্তু কোথাও বলে নাই যে এই যে 5% ইনক্রিমেন্ট ইয়ারলি এটা বন্ধ হবে, কোথাও বলে নাই, কোনো প্রজ্ঞাপনই বলে নাই। সো আপনি কেন বলবেন যেটা বাদ যাবে? শুধু 15% নিয়ে কেন ঝাঁপাবেন? আপনি এই 5% অবশ্যই পাবেন। সো এই 5% যদি আপনি পাবেন, তাহলে আমি ওই 16,800 টাকার 5% যদি বের করেছিল 840 টাকা হবে। ওই 840 টাকা কি হবে, এবার এই 16,800 টাকার সঙ্গে যোগ করে আমার বেসিক দাঁড়াবে এইটা, এই যে নতুন মূল বেতন দাঁড়ালো আমার এইটা যোগ করে, ঠিক কিনা? স্টেপ 3 হচ্ছে আমি যে 15% প্রণোদনা পেলাম, এটা এখন কি করব? ওই যে নতুন বেসিক দাঁড়ালো তার সঙ্গে আমি গুণ করব হচ্ছে এই 15%। ওকে, তো এই 15% আমি এখন যদি বের করি, দেখো 2646 টাকা আমার বের হলো। তার মানে কি আমার 2646 টাকা বৃদ্ধি পেলো? অপেক্ষা করেন ভিডিওটা ভালো করে বোঝার জন্য, আপনি আপনার নিজের হিসাবটা এবার ক্যালকুলেট করতে পারবেন। এবং আপনারা চাইলে কমেন্টে আপনাদের বর্তমান বেসিক দিতে পারেন, আমি আপনাদের হিসাবগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এবার দেখেন সর্বমোট বেতন আপনার কত হবে। মূল বেতন ইনক্রিমেন্ট সহ আপনি আগে পেতেন, মানে এবার পাবেন 17,640 টাকা, ওই যে 5% ইনক্রিমেন্ট হওয়ার পরে। প্রণোদনা পাবেন কত? 2646 টাকা। টোটাল আপনি পাবেন 20,286 টাকা। এবার আগের থেকে কত কম বেশি হচ্ছে এইটা বুঝবেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, 23 এবং 24 সালে 1,000 টাকা করে প্রণোদনা পেতাম, এটা কিন্তু যুক্ত হতো আমাদের মূল বেতনের সঙ্গে। না মানে বেসিকটা বাড়তো না, কিন্তু টাকাটা তো আমার কাছে আসতো। হ্যাঁ, এখন কি নতুন 15% প্রণোদনা থেকে এই 1,000 টাকা মাইনাস হবে? মনে রাখবেন এই 15% থেকে মাইনাস হবে না, তবে আগে যে 1,000 টাকা পেতেন সেই 1,000 টাকা তো আর যুক্ত হবে না। আমি আবারও বলছি, এই 15% থেকে আর মাইনাস হবে না, কিন্তু আগে যে 1,000 টাকা পেতেন ওটা তো আর আপনার অ্যাকাউন্টে আসবেই না, তার মানে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। এবার চলুন আমরা উত্তরটা আমি বুঝাই বলেছি, কেন নয় আর কেন হ্যাঁ, তাই না? আচ্ছা, 2023 ও 24 সালে যে প্রণোদনা ছিল সেটা ফিক্সড অ্যামাউন্ট, 1,000 টাকা বা 5% এটা ছিল। আমি যেহেতু এখন দশম গ্রেডের কথা বলছি, 16,000 টাকা, তারা কিন্তু 1,000 টাকাই পেত, সেই জন্য আমি ফিক্সড বলেছি। সেটি ছিল একটি অস্থায়ী প্রণোদনা যা পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে বা গেছে, অলরেডি প্রজ্ঞাপন যেহেতু হয়ে গেছে। এখন চালু হচ্ছে নতুন 15% প্রণোদনা, যা আপনার মূল বেতনের উপর শতকরা হিসাব করে হবে। তাই 1,000 টাকা মাইনাস হবে না। হ্যাঁ, আপনি আগের তুলনায় আরো বেশি টাকা পাবেন। 1,000 টাকা মাইনাস হলো না, আর বেশি পাবেন। কেন বুঝালাম এটা বলেন? আপনার 1,000 টাকা এবার যোগও হচ্ছে না, মাইনাসও হচ্ছে না, মানে যোগই হচ্ছে না, মাইনাস হবে কোত্থেকে? বুঝতে পারছেন? এবং বেশি টাকা পাচ্ছেন কিভাবে দেখেন, আমি দেখাই দিই। আপনারা অনেকে যারা ভুল ভাবছেন যে আগের 1,000 মাইনাস হলো, এখন আমি 2646 টাকা পাইলাম, তার মানে আমার 1646 টাকা। নো, এটা আপনার রং আইডিয়া, এটা আপনার রং থিওরি, রং হিসাব, তাই না? সরকারকে গালি দিচ্ছেন অযথাই। ওকে, আপনি দেখেন বর্তমান কি হচ্ছে। আপনি আগে যে পেতেন 16,800 টাকা, আর ওই যে প্রণোদনা পেতেন 1,000, সো আপনার আগে মূল দাঁড়াইছিল কত? 17,800 টাকা। এখন আপনার কি দাঁড়ালো? ওই যে আমরা 5% ইনক্রিমেন্ট পাইলাম, তারপর এই 5% ইনক্রিমেন্ট পাওয়ার পরে যে মূল বেতন হলো 17,640 টাকা, তার সঙ্গে আমরা 15% যোগ করলাম, এইটা করার পরে আমার মূল বেতন দাঁড়ালো কত? 20,286 টাকা। এবার এইটা থেকে এইটা আমরা মাইনাস করবো, করলে দেখবেন আপনি এখন পাচ্ছেন 2,480 টাকা, আগের থেকে বেশি। কি বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা যদি কমেন্ট করতে চান, গঠনমূলক কমেন্ট করেন, বাজে কমেন্ট করবেন না, কারণ আপনারা যারা বাজে কমেন্ট করেন আপনাদের কিন্তু বাজে কমেন্ট গুলো
আর একজনকে কষ্ট দেয়। সো গঠনমূলক কমেন্ট করেন, ভুল কোথায় হয়েছে এক্সাক্ট বলেন, শুধরাই নিব, ব্যাপার না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ কথাগুলো বলে রাখি, একটু ইনক্রিমেন্ট যুক্ত হচ্ছে, নতুন 15% প্রণোদনা কার্যকর হচ্ছে। পুরোনো 1000 টাকা প্রণোদনা আর থাকবে না, তার মানে এটা যোগ হবে না, বিয়োগও হবে না, তবে আপনি আগের থেকে বেশি টাকা পেয়ে যাচ্ছেন। এবং যারা কথা হচ্ছে, অনেকে যারা বলতেছেন যে 8400 টাকা থেকে হিসাব দেখান, 8400 টাকা, যিনি 8400 টাকায় জব করেন তার তো অবশ্যই একটু কম হবেই, স্বাভাবিক, তাই না? আচ্ছা, আমার পরবর্তী ভিডিও পেনশনারদের নিয়ে হবে। আপনারা সবাই পেনশনারদের ভিডিও দেখতে চান, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার বেতন কত ছিল আর কত হচ্ছে। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।